হ্যালো এভরিওয়ান। তো এইদিকে আমরা আমাদের বাস জার্নি কমপ্লিট। এবার আমরা যাচ্ছি বোটের দিকে। 4.5 ঘন্টা জার্নি কমপ্লিট করে এবার হচ্ছে তো আমরা অলরেডি নেমে গেছি, এবার কিন্তু আমরা বোটে উঠবো। তো আমরা চলে এসেছিলাম কিন্তু সোনাখালিতে। তো এখান থেকে কিন্তু লঞ্চ আমাদের ছাড়বে। তো এই যে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে আছি, যে যার লঞ্চ আর কি উঠবে। আর ওই যে একে একে কিন্তু সমস্ত লঞ্চ এইদিকে আসছে। আবার এদিকে যেভাবে যারা বুক করেছিল যে যার লঞ্চ উঠে গেছে। আর লঞ্চের ভেতরের দিক হচ্ছে এটা, এই যে এখানে 4টে বেড আছে, যে এখানে যেভাবে রেস্ট নিতে পারে। তারপর উপরে এসে ওদের দিয়ে দিল। এই যে প্রথমে পেয়ে গেলাম আমরা মাজা ওয়েলকাম ড্রিঙ্কস। এখানে এটা খেয়ে দিয়ে সোজা চলে আসলাম নিচে। তো আমি এইদিকে কিন্তু নিচে বসে গেছি। এই যে আমাদের লাগেজ, আর আরো যারা আছে তাদেরও লাগেজ। এই যে সবাই বিবস্ত গরমের জন্য ফুলটাকে টঙে তুলে দিয়েছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে সোজা। এখানে এক কাকিমা মানে লুচি বেলে দিচ্ছিল, আর একজনে ভেজে দিচ্ছে। তাদের সাথে একটু কথা বলছিলাম। যাই হোক, এখানে তারপরে আবার চলে আসলাম উপর। আর আসলে জলে থাকতে গেলে উপর নিচ তো করতেই হবে। এই হচ্ছে সুন্দর। তো কাকুর কাছে শুনে নিচ্ছিলাম তার অভিজ্ঞতার কথা, সবটাই শেয়ার করা হবে। তো আমরা কিছু সময় বসার পরে আমাদের সকালে ব্রেকফাস্ট 3টে করেছি পুরি, একটা করে মিষ্টি আর আলু তরকারি দিয়ে গেছে। আপনি চাইলে আরও নিতে পারেন। তো যেহেতু আমার যতটা প্রয়োজন আমি ততটাই নিয়েছি। তো এখানে সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, মানে আমাদের সকালে ব্রেকফাস্ট করার জন্য। তারপর আমি আবার নিচে চলে এসেছি। আমাদের কি এখানেই বাড়ি? কি পাবদা মাছ না? আর ইলিশ এটা 25 টাকা। এদিকে মেঘ গড়িয়ে গেছে, বৃষ্টির মধ্যে রান্না হচ্ছে। সুন্দর। আপনারাও যাবেন আমাদের দেশে? আমাদের সময় নেই, আমাদের জলে জলেই দিন কেটে যায়। এটাই। আচ্ছা, আমাদের হচ্ছে পকোড়া। বৃষ্টির ফোঁটা বড় বড় দেখো।